সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজন বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অধিকাংশ মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। মনে রাখতে হবে, নবীরা কোনো সম্পদের উত্তরাধিকার হন না। সুলাইমান নবী তার বাবার উত্তরাধিকার হয়েছেন নবুয়তের, রাজত্বের, এলেমের। নবীরা উত্তরাধিকার হয় নবুয়তের, রাজত্বের, এলেমের। তো সুলাইমান নবী উত্তরাধিকার হয়েছেন রাজত্বের, এলেমের, নবুয়তের উত্তরাধিকার হয়েছেন। বাবাকেও আল্লাহ নবী বানিয়েছেন। দাউদ নবী 40 বছর ফিলিস্তিন শাসন করছে। 74% ফিলিস্তিনের অঞ্চল সাম্রাজ্য তিনি কায়েম করেছেন দাউদ নবী। দাউদ নবীর পর সুলাইমান নবী শাসক হলেন, তিনিও 40 বছর। বাবা এবং সন্তান দুজনে মিলে ফিলিস্তিন শাসন করলেন 80 বছর। কয় বছর? এই জন্য একটা তথ্য মনে রাখবেন। বলেন, বনী ইসরাইলরা সর্বমোট ফিলিস্তিনে শাসন করেছে 418 বছর। এর মধ্যে ইমানি শাসন 80 বছর। বাকি বলেন, বাকি 338 বছর শিরিকের শাসন, কুফরের শাসন। বনী ইসরায়েলের সর্বমোট শাসন ছিল ফিলিস্তিনে 418 বছর। এর মধ্যে 80 বছর ইমানি শাসন। এখন 418 থেকে 80 বাদ দেন, থাকে আর কত? 338। আমার তো এটাই মনে হয় না, 338। 80 বাদ দিলে থাকে 338। এই 338 বছর শিরিকের শাসন, 80 বছর হলো ইমানি শাসন। মজার ব্যাপার, এই 80 বছরের ইমানি শাসনের 40 বছর দাউদ নবী, 40 বছর সুলাইমান নবী। সুবহানাল্লাহ। তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। হওয়ার পর কি বলে দেখেন, সুলাইমান নবীর কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই। আমাকে সব বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুলাইমান নবী কি বলে দেখেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। বলেন তো, সুলাইমান নবী রাজত্ব নবুয়ত পাওয়ার পরেও অনুগ্রহ স্বীকার করলেন কার? এই জন্য যিনি মুসলিম শাসক হবেন, তার 1 নম্বর গুণ হবে তিনি আল্লাহমুখী হবেন। তার যত নিয়ামত দিবে, সব নিয়ামতের কৃতিত্ব দিবে তিনি আল্লাহ। এরপর কি বলে দেখেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হয়েছে জুনুদুহু, তার সৈন্যদেরকে, মিনাল জিন্নি, জিনদের থেকে, ওয়াল ইনসি, মানুষদের থেকে, ওয়াত তায়রি, পাখিদের থেকে, ফাহুম ইউজাউন, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দাঁড় করানো হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দলে দলে বিভক্ত করা হতো, জিন, ইনসান, পাখিদেরকে। এই জাতীয় ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছেন। মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন। তো একদিন সুলাইমান নবী কাফেলা নিয়ে রওনা করলেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম। যাইতে যাইতে তিনি যখন পিঁপড়ার উপত্যকায় উপনীত হলেন, পিঁপড়ার রানী, এই রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ও পিঁপড়া সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকো, গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো।
তো পাখির এই ভাষাটা সুলাইমান নবী বুঝে ফেলে একটা হাসি দিছে, সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পুরো বিষয়টা বুঝবেন। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে একটা স্মিত হাসি দিলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي, সাথে সাথে বললেন, ও আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমার উপর দান করেছেন, কি নিয়ামত? আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আমাকে কর্তৃত্ব দিয়েছেন। শুধু তাই না, আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শোনে, আপনি বাতাসকেও আমার অনুগামী করে দিয়েছেন। এখন একটু বুঝেন আমার মূল কথা। তো সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে দিয়েছেন আমার বাবাকেও দিয়েছেন। ওয়া আন আ'মালা সালিহান তারদা।